আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে মোটরসাইকেল নিয়ে বের হলাম। দুঃখিত, এটা আসলে মোটরসাইকেল না, একটা স্কুটার। এবং জীবনের প্রথম একটা স্কুটার নিয়ে এত দূরে যাওয়া হচ্ছে। গন্তব্য মানিকগঞ্জ। এখন আছি হেমায়েতপুরে। হেমায়েতপুর পার হয়ে হেমায়েতপুর সিংহা রোডে ঢুকে পড়েছি। আজকের পরিবেশটা আলহামদুলিল্লাহ অসাধারণ। একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ আছে, তাপমাত্রাও সহনীয় পর্যায়ে আছে। স্কুটার নিয়ে আসলে একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। এই স্কুটারটা টিভিএস এর এন্টর্ক 125। এর আগে আসলে ঢাকার বাইরে এভাবে স্কুটার চালানো হয়নি। আমি অনেক দিন ধরেই বাইক রাইড করছি। আর এই রাস্তাটা এক কথায় অনেক ভালো কন্ডিশনে থাকার ফলে প্রাকৃতিক পরিবেশ এবং রাস্তার স্মুথনেসের কারণে জার্নিটা বেশ ভালোই উপভোগ করছি। এখন মূলত আজকের এই ভিডিওতে আমার স্কুটারটা চালিয়ে আসলে কেমন লাগলো, এক কথায় বলতে গেলে আসলে প্রথম রাইডের অভিজ্ঞতা হাইওয়েতে, এবং একজন বাইকার থেকে একজন স্কুটার রাইডার হওয়ার মাঝখানের সুবিধা অসুবিধাগুলো আসলে বোঝার চেষ্টা করব। আসলে আমি নিজেও নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছি। যেমন এই স্কুটারটা মূলত আসলে অলরেডি 15,000 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। 2 বছর বয়স হয়েছে। এটা আমার এক বন্ধুর স্কুটার। এটার পারফরমেন্স এখনো যথেষ্ট ভালো আছে। ওভারঅল স্মুথনেসের কথা বললে এটা 40 to 60 পর্যন্ত যে স্মুদার এক্সপিরিয়েন্স দেয়, এটা আসলে অসাধারণ। এবং স্কুটারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে গিয়ার এবং ক্লাসের ঝামেলাটা নেই, যেহেতু একটা সিভিটি ইঞ্জিন। অটোমেটিক ট্রান্সমিশনের কারণে বারবার গিয়ার এবং গিয়ার পরিবর্তন করা, ক্লাস ধরা, এই সেগুলো অনেকটাই ঝামেলামুক্ত। তাছাড়া ফ্যামিলি পারপাসে স্কুটার রাইডের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন আজকে আমি আমার ফ্যামিলির সহ যাচ্ছি। আমার সাথে একটা বড় ব্যাগ রয়েছে, যেটা আমি আমার পায়ের কাছে রেখেছি, এবং আমরা মোটামুটি আমার বাচ্চা সহ 3 জন এটাতে আরামে যেতে পারছি, এবং আমার মেয়ে এই জার্নিটাকে খুব উপভোগ করছে। এখন স্কুটারের এই শর্ট রাইডে ঢাকা থেকে হেমায়েতপুর বা সিংহা রোডের এতটুকু এক্সপিরিয়েন্সে আমার যেটা প্রাইমারি অসুবিধার কথা যদি বলি, সেক্ষেত্রে যেটা হয়, আমি চিন্তা করেছিলাম হয়তো একটু মিড টু হায়ার স্পিডে এই স্কুটারটা বোধহয় একটু খারাপ ব্যালেন্স দিবে, কিন্তু না, সেক্ষেত্রে আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখনকার স্কুটারগুলোর ব্যালেন্স আসলে অনেকটাই ভালো। মেইনলি অসুবিধা যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো বড় গর্ত থাকে, যেটি স্কুটারের চাকা ছোট, সেই গর্তটাতে আমি যদি একটু বেশি স্পিডে চলে যাই, শক অবজারভারটা বা চাকা ছোট থাকার কারণে শকটা বেশি মনে হচ্ছে। বাট ছোট গর্তগুলো অথবা ছোট স্পিড ব্রেকারগুলোতে এ ধরনের কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা আগে ছিল, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, আগে ছিল হচ্ছে মধুর আড্ডা, সরি, এখন দারুচিনি।
এটা ঢাকা সিংগাইর রোডের জায়গির নামক জায়গাতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার যে দুই পাশের ভিউ অসাধারণ, অসাধারণ এক কথায়। এখানে মূলত বড় গাড়ি খুব কম আসে, প্রাইভেট গাড়ি, সিএনজি এবং কিছু অটো আপ ডাউন করে। এই জন্য আমি মূলত হাইওয়ে, যে মেইন হাইওয়ে ঢাকা নবীনগর হয়ে, যেটা আসলে ঢাকা সাভার নবীনগর হয়ে মানিকগঞ্জে গিয়েছে, ওই রাস্তাটা আসলে অ্যাভয়েড করি। যদি আমি মোটর সাইকেল অথবা স্কুটার নিয়ে যাই, আমি এই রাস্তাটাতে যাওয়ার চেষ্টা করি। এই রাস্তায় একটাই সতর্কতা অবলম্বন করতে হয়, প্রচুর সিএনজি আছে এবং এরা কিছুটা মাঝে মাঝে রেকলেস ড্রাইভিং করে। সো এদেরকে একটু খেয়াল করে আপনি ড্রাইভ করলে কোনো অসুবিধা নেই। জ্যামগুলোও নাই ছোটোখাটো, বাজারগুলোতে একটু খেয়াল করে চালাতে হবে, যে মানুষজনের যাতায়াত আছে, যেহেতু একটি গ্রামের ভিতরে রাস্তা অনেকটা বলা যায়। আর মানে আজকের আকাশটা, এটা আসলে অনেক দিন পরে রাইড করছি, অথবা মানে এই সময় আসলে বর্ষার শেষের দিকটাতে আকাশটা আসলে একটু বেশি রকমের সুন্দর থাকে। এই এরিয়াতে একটা জিনিস আমি অনেকবারই খেয়াল করেছি, এই এরিয়াতে মূলত রাস্তার দুপাশে মানে কিছু ফুলের চাষ হয়, বেলি ফুলের চাষ হয়, কিছু কিছু জায়গায় রজনীগন্ধার চাষ হয়, কিছু জায়গায় এখন একটু পানি চলে এসেছে ক্ষেতগুলোতে, কিছু পানি আছে, বর্ষার পানি চলে এসেছিল, এর জন্য এখানে পেঁপে গাছ দেখা যাচ্ছে না। নর্মালি এই দুই পাশে পেঁপের বাগান থাকে। কিছু ফ্যাক্টরি হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি ছোটোখাটো। এই জায়গাটা এখনও অতটা ইন্ডাস্ট্রিয়াল হয়ে ওঠেনি, এই জন্য পরিবেশটা এখনও সুন্দর আছে। তো এখনও জার্নিটাকে উপভোগ করছি। আর অ্যাজ এ স্কুটার, এনটর্কের এক্সেলারেশন চমৎকার, পিক আপের রেসপন্সও ভালো। আমি কিছুদিন আগে একটা উইগো চালিয়েছি। উইগো আমার কাছে ওয়েটের দিক থেকে যেহেতু একটু কম ওয়েট, সাউন্ড একটু কম, এই জন্য মনে হচ্ছিল উইগো একটু স্মুদার ফিল করে, বাট র পাওয়ারের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এনটর্কটা ভালো, পাওয়ারটা ফিল করা যায়। ব্রেকিংটা ভালো, যেহেতু সামনে ডিস্ক ব্রেক রয়েছে এবং সিবিএস রয়েছে। তো সিটি রাইডের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যে সিটি রাইডে আমরা যেটা করি, যে একটা হেলমেট ক্যারি করা, এক্সট্রা একটা ছোটোখাটো ব্যাগ ক্যারি করা, এবং ঢাকা সিটিতে যখন জ্যামে পড়ে আমরা বারবার গিয়ার চেঞ্জ করা, ক্লাচ ধরা, এগুলো থেকে আসলে স্কুটারটা অনেকটাই প্র্যাকটিক্যাল। এবং যারা এই স্বল্প দূরত্বের হাইওয়ে ইউজ করেন, তাদের জন্য একটা এনটর্ক মোর দেন এনাফ। আর আমি আজকে আসলে এইভাবে রাইড করতে করতে কখনো এইভাবে ভিডিও করা হয়নি, এটাও একটা প্রথম এক্সপিরিয়েন্স। যেহেতু একটা সুন্দর ওয়েদার, চমৎকার আকাশ দেখতেই পাচ্ছেন আপনারা, ভাবলাম আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এবং সকালবেলা বের হয়ে আমি আমার ওয়াইফের সাথে ডিসকাস করছিলাম যে আজকের জার্নিটা কোনো তাড়া নেই, সকালেই বেরিয়ে হয়েছি, শুক্রবার নামাজ আছে, নামাজের আগে পৌঁছতে পারলেই এনাফ। এর জন্য আমরা কয়েকটা ব্রেক দিয়ে ভাবছি জার্নিটাকে উপভোগ করব। দেখা যাক এখন বাকিটা কি হয়।
ছিল ফার্ম টাইপের, পুরাটাই মনে হয় একই এরিয়া। মিথুন ভাই গেছিল মনে হয় আরেকদিন। হ্যাঁ, আকাশের এই মেঘগুলো দেখে মনে হচ্ছে তুলো, সাদা সাদা তুলো উড়ে বেড়াচ্ছে, অসাধারণ। মানে এটা আসলে বোঝানো যাবে না, খালি চোখে জিনিসটা দেখতে কি অদ্ভুত রকম সুন্দর লাগছে। মানে দুপাশে সবুজের মাঝখানে নীল আকাশ, সাদা মেঘ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। You're my pumpkin, pumpkin, hello honey bunny. Feeling something, something, hello honey bunny. Togo, togo. লাগাইছে। এখন আমরা একটা বিরতি নেওয়ার কথা চিন্তা করছি। এখন আছি আমরা অরঙ্গবাদ এলাকায়। এখানে ওমরস্থানির একটা রেস্টুরেন্ট আছে, পিছনে ফেলে এসেছি। আমার ওয়াইফ আবার বেশ কিছুদিন ধরে বলছিল এখানে ঘুরবে। এখন অবশ্য অনেক সকাল, দেখি কাউকে পাওয়া যায় কিনা। সম্ভবত রেস্টুরেন্টের নাম চাপওয়ালার শ্বশুর বাড়ি। এই তো আমরা ঢুকে পড়লাম। রেস্টুরেন্টটা মাত্রই খুলছে, ওমরস্থানি ভাই বসে আছে। এখন আমরা একটা বিরতি নিব আমাদের জার্নিতে।
ছোট্ট বিরতির পর আমরা আমাদের জার্নি আবার শুরু করলাম। সানি ভাইয়ের সাথে অনেক আড্ডা হলো। উনি মূলত আসলে উইকেন্ডে এখানে আসেন। এখানে মানুষজনের সাথে বেশ ভালোই সম্পর্ক হয়েছে তার। আমার ওয়াইফ ওনার সাথে বেশ গল্প জুড়ে দিয়েছিল। অবশেষে গল্প শেষ করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটি বেশ লম্বা হয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে আমরা আমাদের ভিডিওর ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে দেখতে সুবিধা হয় এবং রাস্তাটা উপভোগ করতে পারেন। জার্নির এ পর্যায়ে আমরা মানিকগঞ্জ সদরের মূল শহরের কাছাকাছি চলে এসেছি এবং বাম দিকে যে নদীটি দেখতে পাচ্ছি এটি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদী, যেটা ঠিক মানিকগঞ্জের মাঝখান দিয়ে চলে গেছে। নদীটি খুব বড় না হলেও মানিকগঞ্জের খুব ঐতিহ্যবাহী নদী এবং সামনে দেখা যাচ্ছে বেউথা ব্রিজ, যেটা আসলে মানিকগঞ্জ শহরকে বাইপাস করে মুন্নু মেডিকেলের সামনে দিয়ে চলে গেছে আরিচার দিকে।